হ্যালো, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। ওয়েলকাম বন্ধুরা আমাদের নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে, সবাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, বাচ্চাদের অনেক দিনের বায়না ছিল ইকো পার্কে যাবে, ঘুরতে যাবে। তো ফাইনালি আজকে আমরা সেই ইকো পার্কে চলে আসলাম। বন্ধুরা, এই ইকো পার্কটি নারায়ণগঞ্জের শ্যামপুরে অবস্থিত। ইকো পার্কটি বুড়িগঙ্গা নদীর তীরে এই ইকো পার্কটি করা হয়েছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা টিকিট কাউন্টারের সামনে চলে আসলাম। আমাদের টিকিট কাটতে হবে এখন। তো এইখানে 3 বছরের নিচে যে বাচ্চারা আছে ওদের টিকিটের প্রয়োজন হয় না। আর বন্ধুরা, এই ইকো পার্কটির প্রবেশ মূল্য মাত্র 50 টাকা ছিল, যা খুবই রিজনেবল। যাই হোক, আমরা ভিতরে প্রবেশ করতেছি। আমার আম্মু তো খুবই এক্সাইটেড ছিল। যখনই সে ভিতরে আসলো, সে ভিতরের এত বড় স্পেস দেখে সে অনেক খুশি হয়ে গেল এবং সে অনেক এক্সাইটেড ছিল। বন্ধুরা, এই ইকো পার্কটির ভিতরের স্পেসটা অনেক বিশাল, তার মধ্যে অনেকগুলো রাইড আছে। তবে এই রাইডগুলি মূলত বাচ্চাদের জন্যে, বড়দের জন্যে 2-1টা রাইড আছে। আর দেখলাম এই ইকো পার্কটি এমপি শাহজাহান সাহেব উদ্বোধন করেছিলেন। দেখেন আমার ছোট আম্মুটা কত খুশি, আর সে আমাকে বলছে যে সে সবগুলি রাইডে উঠবে। ভিতরে আসতে না আসতেই আমার বড় মেয়েটা এবং আমার ভাগিনা দুজনের বায়না, তারা এই জাম্পিং প্যাডে উঠবে। তো যেই কথা সেই কাজ, টিকিট কেটে নিলাম। প্রতিটা রাইডের জন্য আবার এক্সট্রা করে পেমেন্ট করতে হয়। এক এক রাইডের জন্য এক এক মূল্য নির্ধারণ করা। তো জাম্পিং প্যাডের মূল্য ছিল সম্ভবত 40 টাকা। ওদের লাফালাফি দেখে এখন আমার ছোট আম্মুরও ইচ্ছে করতেছে সে লাফালাফি করবে। তো ওকেও নিয়ে আসলাম। বাচ্চাদের লাফানোর জন্য আরেকটা জায়গা ছিল ওইখানে। তো সে ওইখানে প্রথম অবস্থায় বুঝে উঠতে পারতেছিল না যে ওখানে কিভাবে লাফায়। তো পরে যখন আরও কিছু বেবিরা ওখানে আসলো, তখন সে খুব মজা করে ওখানে লাফাইছে। তারপর সে বায়না ধরছে সে ঘোড়ায় উঠবে, ঘোড়ায় ওকে উঠাতেই হবে। যাই হোক, সে ঘোড়ায় উঠলো। আর ঘোড়ার এই সেটটার মধ্যে সুন্দর একটা গান অ্যাড করা ছিল, আমাদের দেশটা স্বপ্নপুরী, সবার সাথে ভাব করি, এই গানটা। তারপর এই রাইডটাতে উঠতে চাইছিলাম আমরা, কিন্তু আমি আগে একবার উঠছিলাম, আমি খুব ভয় পেয়েছিলাম এই রাইডটাতে। তো এই জন্য আমরা কাউকে ওখানে উঠতে দেইনি। রানিং চেয়ারে উঠবে ওরা, টিকিট কেটে দিলাম। আমার অবশ্য এখানে উঠলে মাথা ঘুরায়, যে জন্য আমি এখানে উঠি নাই। তো ওরা 3জন এবং আমার ছোট বাচ্চাটার এখানে ওঠানো যাবে না, কারণ এখানে দেখলাম যে 10 বছরের নিচে বাচ্চারা এই রাইডটাতে উঠতে পারবে না। তো এই জন্য এখানে আর ছোটো মেয়েটাকে উঠতে দিই নাই। যেহেতু ছোটো মেয়েটা ওই রানিং চেয়ারে উঠতে পারে নাই, এজন্য তাকে আরেকটি রাইডে উঠিয়ে দিলাম। এই সেই ট্রেন, চলন্ত ট্রেন। ছোটোবেলায় আমিও অনেক চড়েছিলাম। আসলে ছোটোবেলার দিনগুলি বেশ ভালোই ছিল। যতই বড় হচ্ছি, কেমন যেন জীবনের মায়া মহাব্বত সবই যেন উঠে যাচ্ছে, জীবনের ভালো লাগা সবই কমে যাচ্ছে। তো আমরা এখন নাগরদোলায় উঠব। নাগরদোলাটি আসলে অনেক উঁচু, আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন মেবি। এই সেই বুড়িগঙ্গা, নাগরদোলা থেকে বুড়িগঙ্গার ভিউটা আসলে অসাধারণ ছিল। আমার পিচ্ছি মেয়েটারও মনে কোনো ভয় লাগতেছিল না, সে অনেক এনজয় করতেছিল। আসলে মনে মনে আমারও কিছুটা ভয় লাগতেছিল। যাই হোক, পরিবার নিয়ে অনেক সুন্দর একটা ট্যুর করলাম। আপনারাও আপনাদের পরিবারের সাথে সময় দিবেন, পরিবারকে নিয়ে বেড়াতে যাবেন। বন্ধুরা, এই ছোট্ট একটি ট্যুর দিয়ে সামনের দিনগুলির জন্য আবার মনের কিছুটা খোরাক জুগিয়ে নিলাম, কারণ এই ব্যস্ততময় জীবন আর ভালো লাগে না। বন্ধুরা, আমরা যখন ইকো পার্কে প্রবেশ করেছিলাম, ঢোকার পথেই এই রাইডটি ছিল। তখন বাচ্চারা সবাই বলেছিল যে এই রাইডটিতে উঠবে। তো এখন আমাদের বাসায় যাওয়ার পালা, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো এটাই আমাদের লাস্ট রাইড। তো এই রাইডটার মধ্যে কয়টা বাটন ছিল, এক বাটনে উপরে ওঠানো যায় এবং নিচে নামানো যায়। আমরা আসলে 3জন হওয়ায় আমরা বেশি উঠতে পারতেছিলাম না। তো বারে বারে ছোটো মেয়েটা বলতেছিল বাবা আরও উপরে ওঠাও, আরও উপরে ওঠাও, কিন্তু আমরা তো আসলে আর উপরে উঠতে পারতেছিলাম না, কারণ আমাদের ওয়েটটা একটু বেশি হয়ে গিয়েছিল। যাই হোক বন্ধুরা, আমরা অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।
সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।